হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি চলে আসলাম ডলিস কিচেন থেকে রাতের মিডনাইট ক্রেভিংসের খাবার নিয়ে। সো আজকে হচ্ছে আমরা বানাতে যাচ্ছি হচ্ছে গার্লিক মাশরুম। আমি শুধু এখানে মাশরুমটা দিচ্ছি না, সাথে হচ্ছে চিকেন বলটা থাকছে আর হচ্ছে সসেজ থাকছে। এই তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে হচ্ছে আমি আজকে গার্লিক মাশরুমটা করব। তো আশা করি সাথেই থাকবেন। কিভাবে কি করছি পার্ট বাই পার্ট আমি সবাইকে দেখিয়ে দিব। যেহেতু আমি হচ্ছে একদম পারফেক্ট রাঁধুনি না, আমি একদম নতুন মানে নিউ কামার রাঁধুনি। সো আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাত দৃষ্টিতে আমাকে দেখবেন। তো আমরা যেহেতু গার্লিক অ্যান্ড মাশরুমটা রান্না করছি আজকে, তো ওইটার সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি নতুন অ্যাড করব, যেমন হচ্ছে চিকেন বল, চিকেন সসেস। তো গার্লিক অ্যান্ড মাশরুমের জন্য আমার প্রথমত লাগবে হচ্ছে গার্লিক। অবভিয়াসলি আমি এখানে 5 কোয়া গার্লিক রেখেছি, একটা হচ্ছে জিঞ্জার মানে হচ্ছে আদা দিচ্ছি, একটা পেঁয়াজ ফর ফ্লেভার। পেঁয়াজটা ম্যান্ডেটরি না, এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে হচ্ছে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন যাদের পেঁয়াজের প্রবলেম আছে। আর আমি যেহেতু কাঁচামরিচ ইউজ করছি না, আমি তত একটা ঝাল খেতে পারি না, সেক্ষেত্রে হচ্ছে আমি শিমলা মরিচটা দিচ্ছি জাস্ট ফর ফ্লেভার। আর ঝালের জন্য হচ্ছে আমি চিলি ফ্লেক্সটা অ্যাড করবো, সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। সো এগুলো হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস গার্লিক অ্যান্ড মাশরুম মেডিংয়ের জন্য। তো আমি হচ্ছে এখন আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলো চপিংয়ের কাজটা শুরু করে দেবো। তো এই পর্যায়ে হচ্ছে আমি সাইডে কাটাকাটি করা শেষ করার পর আমার যিনি হেল্পিং হ্যান্ড ছিলেন উনি হচ্ছে আমাকে সবগুলো যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ওগুলো আনপ্যাকিং করে দিচ্ছিল। তো অবশেষে আনপ্যাকিংয়ের পর আমি যেই মাশরুমগুলো আছে ওগুলো হচ্ছে কাট করে নিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে আমার মাশরুম কাটা শেষ। যেহেতু হচ্ছে আমরা মাশরুমগুলো এই স্লাইস করেছি, তো সেক্ষেত্রে চিকেন বলগুলো আমি হচ্ছে হাফ কাট করে দিব, যেহেতু হচ্ছে সাইজগুলো সবগুলো এক সাইজের হয় অ্যান্ড তাড়াতাড়ি কুক হয়ে যায় তার জন্য। এ পর্যায়ে হচ্ছে আমি কিছু সসেজগুলো হচ্ছে আমি যেরকমভাবে হচ্ছে চিকেন বল আর মাশরুমগুলো করেছি, আমি সসেজগুলো হচ্ছে সেম টু সেম সেই সাইজে করে দিব। আমার সব কাটাকাটি শেষে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আবার দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি গরম তেলে আমার মাশরুমগুলো একটু হালকা সটে করে নিব। মাশরুমগুলো ভাজার পর আমি আলাদা করে এগুলো উঠিয়ে রাখছি। অ্যান্ড আফটার দ্যাট আমি হচ্ছে সসেজগুলো সেম প্রসেসে একটু কুক করে নিব, প্লাস হচ্ছে আমার যেই চিকেন বলগুলো আছিল এগুলো কুক করে নিব। দেন আমি আরেকটা প্যানে আদা এবং রসুন দিয়ে দিচ্ছি। রসুন যখন হয়ে এসেছে তখন আমি পেঁয়াজ এবং শিমলা মরিচটাও অ্যাড করে দিয়েছি। ভাজা মশলার উপর আমার সসেজ এবং মাশরুমগুলো দিয়ে দিয়েছি, সাথে আমি সয়া সসও অ্যাড করেছি। অ্যান্ড ফাইনালি এই হচ্ছে আমার গার্লিক মাশরুমের ফাইনাল লুক। আশা করি সবার কাছে ভালো লেগেছে।